ভোলা সদর উপজেলায় উদ্যোক্তাদের সাথে প্রতিহিংসা করে মিথ্যা ক্লায়েন্ট সেজে সাইমা আফরিন তিথি নামের এক মেহেদি আর্টিস্টকে আটক করে ফোন জিম্মি করে মারধর সহ মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার 13 জুন বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা 30 জুগিরখোল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইমা আফরিন তিথি বলেন, নূরজাহান শেফা ও ফাতেমা মিহি আফুড গ্রুপ থেকে আমাদের 2টি পেজে রোজার ঈদে মেহেদি ফেস্ট আর্টিস্ট হিসেবে জয়েন করেছিলাম, কিন্তু এবারের ঈদে তাদের সাথে কাজ না করে জেমিয়া জেরিন আফুর স্টুডিওতে কাজ করি। উক্ত বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার বিকেলে সাইমা জাহান নামে একটি আইডি দিয়ে আমার পেজে মেসেজ দিয়ে মিথ্যা ক্লায়েন্ট সে আমাকে ডেকে নিয়ে নূরজাহান শেফা ও ফাতেমা মিহি হঠাৎ পূর্ব পরিকল্পিতভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়ে মারধর করে, আমার ফোন কেড়ে নেয় এবং বর্তমানে আমি যাদের টিমের হয়ে কাজ করি তাদের বিরুদ্ধে আজে মন্তব্য করতে জোর করে বাধ্য করে এবং সেগুলো তারা ভিডিও করে রাখে এবং নগদ 2 লাখ টাকা দিতে চাপ সৃষ্টি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই। পরে এক পর্যায়ে আমাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়। এই ঘটনার বিষয় যাতে কাউকে না বলি। সাইমা আফরিন তিথি মেহেদি আর্টিস্ট হিসেবে কাজ করতেছি। নূরজাহান শেফা আপু এবং ফাতেমা মিহি আপুর সাথে এবারে রোজার ঈদের ফেস্টে কাজ করা হয়েছিল। তারপর আমি কোরবানি ঈদের ফেস্টে যে আপুর সাথে কাজ করছিলাম, ওইখান থেকে খেপে গিয়ে ওরা একটা ফেক অ্যাকাউন্ট খুলে আমাকে মিথ্যা হোম সার্ভিস নেওয়ার, মেহেদি পড়ার নাম করে হোম সার্ভিসের কথা বলে ওদের স্টুডিওতে নিয়ে গেছে। তারপর ওইখানে আমাকে আটকে রেখে আমাকে বেধর মারামারি করা, তারপর আমার ফোনের আমার যত যা ছিল সব ডকুমেন্টস নিয়ে গেছে। তারপরে আমরা টিম মেম্বাররা একই গ্রুপে কী ধরনের কথাবার্তা বলি বা কী কথা বলি ওগুলো একটা প্রুফ নেওয়ার জন্য ওরা আমার ফোন থেকে সব নিছে, একের পর এক সব নিছে। তারপরে আমাকে বলছে যে ওদের টিমে আমি কেন কাজ করি না, ওদের ক্ষতি হয়ে গেছে আমি ওদের টিমে কাজ না করাতে। ওরা আমার কাছে মুক্তিপণ দাবি করছে 2 লক্ষ টাকা। আমাকে বলছে যে আমি যদি এগুলা পরবর্তীতে সবাইকে জানানোর পর ওরা আমার ফ্যামিলির উপর অনেক খারাপ ইফেক্ট ফেলবে, আমি যেন এখানে এগুলো সব ভুলে যাই। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ জানান, উক্ত ঘটনার বিষয় নিয়ে ভিকটিম দাবি হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি নিয়ে আইনি তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তামিম হোসেন, নিউজ ডেস্ক।